দুঃখ চান নাকি সুখ চান? অসম্মান চান না সম্মান চান? অশান্তি চান না শান্তি চান? ইজ্জত চান নাকি বেইজ্জত চান? ব্যর্থতা চান না সফলতা চান? মরতে চান নাকি জীবিত থাকতে চান? ক্ষুধার্ত থাকতে চান নাকি খাইতে চান? নির্গুম থাকতে চান নাকি ঘুমাতে চান? আর একটু জোরে বলেন না। টোটাল এক কথা হচ্ছে, অশান্তি চাই না, শান্তি চাই, বেইজ্জতি চাই না, ইজ্জত চাই। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু চাওয়া ভিন্ন, কিন্তু কিছু চাওয়া এক। যার কাছে প্রাডো গাড়ি আছে সে কখনো ফনিক্স সাইকেলের স্বপ্ন দেখে না, কিন্তু এখানে অনেক এমন মানুষ আছে যারা টাকা জমাচ্ছে একটা সাইকেল কেনার জন্য। কারো কাছে সাইকেলটা প্রাডোর চাইতেও দামি, স্বপ্ন এত দামি। আর কারো কাছে প্রাডো আছে তো তে মার্সিডিজের স্বপ্ন দেখছে। এক একজনের চাহিদা, জোরে বলতে হবে, এক একজনের চাহিদা। কিন্তু প্রত্যেকটা সেক্টরে ডানে বামে সামনে পিছনে, যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, যে বিশ্বাসেরই হোক, যে নিয়মেরই হোক, যে কালারেরই হোক, যে দেশেরই হোক, একটা চাওয়ার সবার ভিন্ন এবং একটা চাওয়া সবার এক। সেটা হচ্ছে সবাই বলে একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, একটু ইজ্জতে বাঁচতে চাই, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চাই, একটু মাথা উঁচু করে বাঁচতে চাই। সারা দিন ঘরের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে ঘরে এসে সন্তান স্ত্রী পুত্র মা বাবা নিয়ে শান্তিতে 2 বেলা ভাত খাইতে চাই। এই কথায় সবাই একমত? জোরে বলেন, এই কথায় সবাই একমত? এবার আমি প্রশ্ন করি, উত্তর আপনারাই দিবেন। ভাইয়া একটু, এই এলাকায় অনেকগুলো দোকান আছে না? আপনার যদি চিনি দরকার হয় কোন দোকানে যাবেন? ফার্মেসিতে। কোথায় কোথায়? ও আচ্ছা, ফার্মেসিতে গেলে তো পাবেন না মনে হয় না। ওষুধ লাগবেন, তাহলে আপনি গ্যারেজে যাবেন। গ্যারেজে ওষুধ নাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফার্মেসিতে যেতে হবে। সেজন্য আপনি যেটা নিতে চান সেটা নেওয়ার চিন্তা করার সাথে সাথে আপনার ব্রেন আপনাকে পাকে সিগন্যাল দেয়। ওই পা যেখানে যায় সিগন্যাল গিয়ে ব্রেন থামাতে বলে, আপনি সেই জায়গায় গিয়ে থামেন। আপনি চলেন নাকি পা চালায়? এই পা, তুই ফার্মেসির সামনে কিনে গিয়ে আসে থামলি। ব্রেনে উত্তর দেয়, পায়ে উত্তর দেয়, ব্রেন আমাকে বলেছে তোর ওষুধ দরকার, আর ওষুধ গ্যারেজে পাওয়া যায় না, ফার্মেসিতে পাওয়া যায়। সেজন্য আমি পা চাকা হিসেবে কাজ করে ফার্মেসির সামনে এসে দাঁড়িয়েছি যেন তোর প্রয়োজনটাকে নিবারণ করা যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, সুখ শান্তি যা দরকার দিতে পারেন কে? ইজ্জত যাদের দরকার ইজ্জত দিতে পারেন কে? রিজিক যাদের দরকার রিজিক দিতে পারেন কে? হায়াত যাদের দরকার হায়াত দিতে পারেন কে? সুস্থতা যাদের দরকার সুস্থতা দিতে পারেন কে? সম্পদ যাদের দরকার সম্পদ দিতে পারেন কে? সন্তান যাদের দরকার সন্তান দিতে পারেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দরকার দিতে পারেন কে? সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসার দরকার দিতে পারেন কে? তাহলে আপনি আমি যে শান্তির তালাচে আসি, রব বলে আমি রবের ফার্মেসি ছাড়া এই শান্তি কোথাও পাবা না। যাদের শান্তির দরকার আমি রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কথা ক্লিয়ার? বলতে হবে কথা কি? বলেন না কথা কি? এখানে আমি যুবক ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব। সুখ শান্তি কয়টা জিনিস? দুইটা কি এক না আলাদা? কিন্তু আমরা অনেক মানুষ মনে করি সুখ শান্তি মানে এক। সুখ আলাদা, শান্তি আলাদা। পেট ভরে খাইছেন, এটা কি সুখ নাকি শান্তি? মন ভরে ঘুমাইছেন, বলেন না তো সুখ কই? সুখ আলাদা, শান্তি। আমি ওদিকে যাচ্ছি না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। ভাইয়া একটু মনোযোগ, ভাইয়া ভাইয়া এই আলোচনাগুলো দরকার আছে না নাই আপনারাই বলেন। কেন আমি আলোচনাটা টানছি? ইদানিংকালে এই কষ্ট শব্দটাকে সামনে নিয়ে ধৈর্যের বেড়িবাঁধকে
লঙ্ঘন করে আমার অনেক যুবক যুবতী ভাই বোনেরা সুইসাইড করে ফেলতেছে, অনেকে নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে ইসলামকেও ভুল বুঝতেছে, আল্লাহকেও ভুল বুঝতেছে। আপনি একটু অন্যদিকে গিয়ে দেখেন, যেখানে মডার্ন শব্দ বেশি ব্যবহার করা হয়, সেখানে গিয়ে দেখেন এখানে মদ খাওয়া আর পানি খাওয়া এক কথা হয়ে গেছে। এখানে উলঙ্গ কাপড় পরা মানে একদম এক কাপড় হয়ে গেছে বিষয়টা। শুনুন, আজকে যে কিছু কথাগুলো বলার চেষ্টা করছি, আল্লাহর ওয়াস্তে মনে রাখার চেষ্টা করবেন। আপনি আমার ভালোর কথা চিন্তা করার দরকার নেই, আমি আপনার ভালোর কথা চিন্তা করব না, কিন্তু নিজেরটা তো নিজে করা দরকার। কি বলেন আপনারা, ঠিক না? বাবা মা হিসেবে তো সন্তানের ভালোর কথা তো চিন্তা করা দরকার, অন্যের সন্তানের কথা না করে নিজেরটা তো করা দরকার। যারাই সত্যিকার বুদ্ধিমান তারা নিজের কথা ভাবে, যারাই নিজের পরিবারের কল্যাণের কথা ভাবে তাদের এই ইসলামের দরকার আছেই আছে। এবার শুধু অঙ্কটা মিলানো বাকি। যাবেন আমার সাথে কিছু দূর সামনে যেতে পারবেন নাকি কষ্ট হবে আপনাদের? যাদের কষ্ট হচ্ছে চলে যেতে পারেন, আর যাদের দিল শান্তি খুঁজে তারা বসতে পারেন। একবার দুই হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমি কি বলেছি? সুখ এবং শান্তি আলাদা আলাদা, সুখ আলাদা। ভাইয়া একদম সাইলেন্ট। আমি যে কথাগুলো বলছি সেগুলো কি আমার দরকার না আমাদের সবার দরকার? এই এলাকা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, কিন্তু এই এলাকায় যতগুলা বিল্ডিং দেখেছি, বসত বাড়ি দেখেছি, মানুষের অবস্থান দেখেছি, এখানে হাজার হাজার স্বামী স্ত্রী আছে, হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার স্বামী স্ত্রী আছে। এটা যেমন সত্য, আমি এলাকার সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি, এক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এমনও আছে যারা সমাজের ভয়ে সংসার করে যাচ্ছে, সন্তান হয়ে গিয়েছে বলে সংসার করে যাচ্ছে, স্বামীর সাথে স্ত্রীর দিলের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর দিলের মিল নাই। আপনারা গবেষণা করে দেখেন। এবার আপনি বলেন, ছাদের নিচে থেকে দুইজন একই খাটের উপর বসে একই দূরত্বে আছে, দেহ তাদের এক জায়গায়, কিন্তু দিলের দূরত্ব 10 মাইল। স্বামীকে দেখে বউ শান্তি পাচ্ছে না, বউকে দেখে স্বামী শান্তি পাচ্ছে না। এবার আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তরটা দিবেন। আপনি সারা দুনিয়া ঘুরে শান্তি পেলেন, ঘরে এসে আপনি শান্তি পাচ্ছেন না, টোটাল হিসাবটা টান দিয়ে দেখেন তো, লাভ না লস? আপনার কথায় সবাই উঠে, আপনার কথায় সবাই বসে, কিন্তু আপনার ছেলে মেয়ের আপনি ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে তারা ডাইনে যায়। এবার বাপ হিসেবে আপনি শান্তিতে আছেন, মা হিসেবে আপনি শান্তিতে আছেন? কারণ কি? আমরা যত জায়গায় ঘুরি দিন শেষে আসি কোথায়? বলেন না ভাইয়া? এই বাসাকে কিভাবে শান্তিময় করতে হবে, পৃথিবীর কোন সেক্টরের জ্ঞান এই বিষয় নিয়ে কথা বলে নাই। একমাত্র ইসলাম পুঙ্খানু মানবের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের কল্যাণের কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। একটু বলতে হবে যে কোন স্কুল কলেজের বইয়ের মধ্যে বাথরুমে কিভাবে ঢুকতে হবে, বের হতে হবে বলা আছে? ইসলামে এগুলাও বলা আছে। সুবহানাল্লাহ বলছেন। কিভাবে ঢুকবেন ইসলামে বলা, কিভাবে বের হবেন ইসলামে বলা, কিভাবে বসবেন সেটা পর্যন্ত ইসলামে বলে দিয়েছে। ওই ইসলাম। আমি বাথরুমে যাব এই কথা নিয়ে তুমি এত চিন্তিত কেন? ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম বলে আমি শুধু নামাজের ধর্ম নয়, আমি শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি শুধু হজ যাকাতের কালচারের মধ্যে আমি সীমাবদ্ধ নই। আমি ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, একটা মানুষ যদি আমি ইসলামকে ভিতরে লালন করার মতো লালন করতে পারে, তার বাহিরেও শান্তি হয়ে যাবে, ভিতরেও শান্তি হয়ে যাবে, তার দেহের ভিতরে অন্তরে শান্তি হয়ে যাবে। এটার নাম কি? একটু জোরে বলেন, এটার নাম কি? আওয়াজটা একটু বড় লাগবে। এটার নাম কি? দিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? তো যিনি আমাদেরকে বানিয়েছেন উনি পাঠিয়েছে ইসলাম, উনি দিয়েছে ইসলাম, আর উনি ভালো করে জানেন মানবকে কোনভাবে কন্ট্রোল করতে হয়। যেহেতু বানানেওয়ালা তিনিই জানেন। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? এবার আসুন, দুনিয়াতে আসছেন কয়বার? ফিরে আসার আর কোনো সুযোগ? জাম খাওয়ার খেয়ে নেন।
জাম খাওয়ার খেয়ে নেন, তো খাচ্ছেন ভালো কথা, একটু শান্তি করে খাবেন না? কথা বলে না, একটু শান্তি করে খান না, যাতে আপনি আম খেয়ে বলতে পারেন যা শান্তি পাইছি। আমও খাচ্ছি শান্তিও নাই, বিয়েও করছি শান্তিও নাই। এবার বলেন বিয়ে করে লাভ কি? সেজন্য তো এখানে অনেক জামাই আছে, বউদেরকে বলে তোরে বিয়ে করি আজীবন। ওয়া জামাই কল মাতো না, তোমারে বিয়ে করি আজীবন, আছে না? বিয়ে মানে কি জীবন শেষ হওয়া নাকি নতুন জীবন শুরু হওয়া? আমরা পাইলাম না কেন? শুনেন, একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ কখনো, ভাইয়া একবার বলেন মারহাবা। আল্লাহ কখনো কোনো বান্দার উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলুম, আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। আল্লাহ নিজেই বলছেন আমার বান্দারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আমি আল্লাহ তো দয়া না করি, আমি আল্লাহ মাফে না করি, আমি আল্লাহ জুলুম করি। এত সব কথা বলার পিছনে যে কারণটাকে আমি সামনে রাখার চেষ্টা করছি, কোরআন শরীফের কয়েকটা আয়াত যেন বুঝতে পারি আমরা। আমি চাইলে আয়াত আগে পড়তে পারতাম, অর্থ করতে পারতাম, ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো আয়াতটাকে রাখার আগে জায়গাটা আগে একটু তৈরি করার চেষ্টা করি, যেন আয়াতটা সুন্দরভাবে রিসিভ হয়। এবার বলেন আমরা যেখানে আছি এটার নাম কি? দুনিয়া। বলেন এটার নাম কি? এই দুনিয়ার একটা নিয়ম মাথায় এবং মনে সিল মারার মতো করে বসাই নেন। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন বেইজ্জতি থাকবে, অপমান থাকবে, বদনাম থাকবে, ক্ষুধার কষ্ট থাকবে, আত্মীয় স্বজনের কষ্ট দেওয়া থাকবে, আপনরা বিরোধিতা করা থাকবে, যাদেরকে খাওয়াবেন তারাই আপনার প্লেটের ভাত কেড়ে নিবে, হবে। যাকে গর্ত থেকে তুলবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবে। যাকে খাওয়ায় টাওয়ায় বড় করবেন সেই আপনাকে সবল মারার চেষ্টা করবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার আপনরাই আপনার বদনাম করবে। আসতে বলো। আলহামদুলিল্লাহ, আমি আন্তরিকভাবে দুঃখিত ডিস্টার্ব করার জন্য। আজকে যিনি প্রধান অতিথি উনি আমাদের মাহফিলের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সবাই মন থেকে একবার বলি মারহাবা। আমন্ত্রিত অতিথিবৃন্দগণ আসছেন, ওনাদেরকে মোবারকবাদ। এবার আসুন, কোরআন কখনো মিথ্যা হতে পারে? এবার আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। সুবহানাল্লাহ শুনি না? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বললে আপনার দিল খুশি হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যে সুবহানাল্লাহ বললে শয়তান নারাজ হয়ে যাবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার সুবহানাল্লাহ বলে নিজেকে সার্থক মনে হবে। এবার ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। কালামকার আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও আমার বান্দারা, দুনিয়াতে যতদিন তোমরা থাকবা মনে রাখবা দুনিয়াটা ফুল বাগান নয়। আর একটু জোরে বলতে হবে, দুনিয়াটা তুলার মতো নয়। দুনিয়াতে তুমি ফুল দেখবা, আল্লাহ বলে যে ফুলকে তোমরা ভালোবাসো, কিন্তু ফুলের মধ্যে গোলাপ ফুলের মধ্যে সবচেয়ে দামি ফুল গোলাপ। ওই গোলাপকে তুমি দেখবা, ওই গোলাপের আশেপাশে আমি আল্লাহ কাটার ব্যবস্থা করে দিয়েছি। গোলাপ যদি তোমাকে নিতেই হয়, কাটার ব্যথা সহ্য করার ক্ষমতাও তোমার ভিতর থাকতে হবে, ধৈর্য ধরার ক্ষমতাও তোমাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কাটার ব্যথা যদি সবার ক্ষমতা না থাকে, গোলাপ নেওয়ার অধিকার আমাদের নাই। একটু জোরে বলতে হবে, কথা বলেন না। যদি কাটার ব্যথা সহ্য করার আমাদের এরকম শক্তি না থাকে, গোলাপের খুশবু নেওয়ার অধিকার আমাদের নাই। যদি আপনাকে গোলাপ নিতে হয়,
কাঁটার ব্যথা সহ্য করার মন মানসিকতা নিয়েই ওই গোলাপটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ওই গোলাপটাই কি জান্নাত, ওই গোলাপটাই সুখ, ওই গোলাপটাই শান্তি, চতুর্দিকে কাটা। এবার আপনার জীবনকে আপনি একটু খেয়াল করে দেখেন, গোলাপের সেই সুখটাকে যদি আপনি নিতে যান, আপনার আশেপাশে কাটার কোনো অভাব নাই। বাইরেও কাটা, রাস্তায়ও কাটা, দোকানেও কাটা, ঘরের ভিতরেও কাটা, বউও কাটা, স্বামীও কাটা, নিজের মার পেটের ভাই বোনও। একটু জোরে বলেন না রে ভাই, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবার সেই কাঁটাগুলাকে নিয়ে আপনাকে সুখের সন্ধান করতে হবে। ওই জান্নাত যদি পেতে চান, আপনাকে পুলসিরাত পার হতেই হবে। পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতের স্বপ্ন দেখা কখনো সম্ভবপর নয়। আর একটু জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন, ভাইয়া ওয়াবাশশিরিস সাবিরিন। হায় হায় হায়, আল্লাহ নিজে বলছেন, বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও। হায় হায় হায়, ওয়াবাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ বলছেন, হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না, নেশা করবে না, সুইসাইড করবে না, আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে, মানিয়ে নিবে, মেনে নিবে, ধৈর্য ধরবে, সহ্য করবে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম। শুভ সংবাদ কার পক্ষ থেকে? গুড নিউজটা কার পক্ষ থেকে? এবার আপনারাই বলেন, যার ভাগ্যে রবের পক্ষ থেকে গুড নিউজ চলে আসে, সে কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন না, আছে? জাহান্নামে যাওয়ার সুযোগ আর, কারণ তাকে সার্টিফিকেট দিয়েছেন শুভ সংবাদের স্বয়ং রব্বুল আলামিন। সুবহান। এইবার আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি বলেন? একটু জোরে বলেন না। বাবা মা মারা গেলে সন্তান কি বলে? যেটা বলেন সেটা একটু বলেন না। বাবা মা মারা গেলে সন্তান কি বলে? স্বামী মারা গেলে স্ত্রী কি বলে? সবাই মিলে বললে খুশি হব। স্ত্রী মারা গেলে স্বামী কি বলে? সন্তান মারা গেলে মা বাবা কি বলে? চাচা মারা গেলে যেটা কি চাচা মারা গেলে বাতিজারা কি বলে? কখনো কি ভেবেছেন এতগুলা আয়াত থাকতে এটা পড়তে হয় কেন? আরেকটু জোরে বলবেন না? আজকে একটা কথা মনে রাখবেন, কুরআনুল কারীম যতটুক জানার বিষয় তার চাইতে বেশি হচ্ছে বুঝার বিষয়। কখনো কি ভেবেছেন বিসমিল্লাহ দ্বারা কোরআন শুরু হলো কেন? কখনো কি একবার ভেবেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম? জোরে বলেন না। এবার বিসমিল্লাহ পড়ার আগে আমাদেরকে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ। এখানে কার নাম? এখানে কার নাম? সূরা ফাতিহার আগে পড়তে হয় বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ, বিসমিল্লাহতে আল্লাহর নাম, আউযু বিল্লাহতে শয়তানের নাম। আল্লাহ শয়তানের নাম কেন? তোমার নাম পড়ে কেন? রব বলে যে এই কোরআন প্রত্যেকটা জায়গায় জায়গায় নূর। আর একটু আস্তে করে বলেন। বান্দারে, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তোমাকে নূর দিয়ে আলোকিত করতে হবে, তোমার চরিত্রকে, তোমার কলবকে, তোমার রূহকে, তোমার জীবনকে নূর দ্বারা আলোকিত করতে হবে। এই নূরটা নেওয়ার জন্য নামাজের দরকার, কোরআনের দরকার। এই কোরআনটা শুরু করার আগে বিসমিল্লাহ বলে আমি রবের নামকে স্মরণ করো। কিন্তু তোমার কাছে নূরটা তখন আসবে বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক জানাই দেয়, আমার দুশমন শয়তানের সাথে যদি তুমি দুশমনি রাখতে পারো তাহলে কোরআনের নূর তোমার ভিতরে আসবেই আসবে। তুমি শয়তানের সাথেও বন্ধুত্ব রাখবা, বুঝাইতে পারি না মনে কথাটা।
আল্লাহ থিওরিটা কি দিয়েছেন? অবশ্যই কোরআন তোমাকে নূর হিসেবে আমি আল্লাহ সাপোর্ট দিব। বিসমিল্লাহ বলে তুমি নূরটা নাও, কিন্তু শর্ত আছে, আগে শয়তানের লাথি মার, আগে শয়তানের সাথে ব্রেকআপ কর, আগে শয়তানের সাথে ডিসকানেক্ট কর, আগে শয়তানের সাথে দুশমনি কর, আগে শয়তানকে 3 তালাক দে, আগে শয়তানের পরামর্শকে 3 তালাক দে। তুই যদি শয়তান আমি রবের দুশমন আদুউম মুবিনের সাথে দুশমনি শত্রুতা করে সম্পর্ক ডিসকানেক্ট করতে পারস, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বল, বলার পরে সূরা ফাতিহা নূর হয়ে তোর অন্তরে দাখিল হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন আমরা নূর কেন পাই না? বুঝুন আল্লাহর নমাতে দুরুমিককে না, দুনুমিক কাতরে কি দেয় আরা এসে নাও মাতে আরা দুনুমিক কাত ধরি রেখি। আল্লাহ পাক বলে যে হবে না, একটা সারো, হয়তো আমারটা নয়তো তারটা। যদি আমারটা সারো, জোরে বলেন না রে ভাই, যদি আমারটা সারো, যদি তারটা সারো ল এন ভাবে দিম তো রাইতে পারতিনি। এবার আমরা কি দিতে চাই না নিতে চাই? তো নেওয়ার ওয়ালা যারা বুদ্ধিমান তারা বলে যে শয়তানকে ধরলে এইগুলো যাবে ওইগুলো যাবে, যদি রবের রহমতকে ধরতে পারি ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে আল্লাহর বলি, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, তারাই হচ্ছে মুসাদ্দেক, তারাই হচ্ছে আল্লাহর মকবুল বলি বন্ধু হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার শর্ত কি? এক জায়গায় ব্রেকআপ করতে হবে, সিদ্ধান্ত আমাদের। হয়তো রবেরটা ব্রেকআপ করেন, হয়তো শয়তানেরটা ব্রেকআপ করেন। আমি কাউকে বলবো না কোনটা ব্রেকআপ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার যার সাথে ব্রেকআপ হয় তে কল দিলে কি ধরা যাবে? মাতন না। যদি বারবার কল দিতে থাকে, কল ধরে কি বলবেন? বেহাইয়া, বেশরম, কলকাদর। কথা বলেন না কেন? আরো জোরে। যার সাথে ব্রেকআপ, যার সাথে সম্পর্কে ডিসকানেক্ট হয়েছে, সে যদি বারবার নক দেয়, রিসিভ করে বলতে হবে তুই বেহায়া, তুই বেশরম, তোর ইজ্জত নাই, তোর সম্মান নাই, বারবার কল দিচ্ছস কেন? যখন শয়তানকে এই কথা বলতে পারবো, তখন আস্তে আস্তে রবের রহমতের সাথে আমাদের কানেকশন। এবার রবের রহমতের সাথে যখন আমাদের কানেকশন লাগা শুরু হবে, রবের রহমতের ছায়া আস্তে আস্তে আমাদের মাথার উপর বিস্তার করা শুরু করবে। রবের রহমতের ছায়া যত মাথার উপর বিস্তীর্ণ করা শুরু করবে, তত আপনার ভিতরে ধৈর্যের পাওয়ার আসতে থাকবে। যত ধৈর্যের পাওয়ার আসবে, তত সহ্য ক্ষমতা বাড়বে। যত সহ্য ক্ষমতা বাড়বে, তত মুখ বন্ধ হবে। যত মুখ বন্ধ হবে, তত প্রশান্তি ছড়িয়ে যাবে। যত প্রশান্তি ছড়িয়ে যাবে, যত জয় আপনার আসবে। সুবহানাল্লাহ বলেন না। এমন একজন জান্নাতি দেখান যার মধ্যে ধৈর্য নাই। প্রত্যেকটা জান্নাতির একটা গুণ হচ্ছে ধৈর্য আছে। ধৈর্য ছাড়া কোন জান্নাতি, জোরে বলেন, ধৈর্য ছাড়া কোন জান্নাতি। আর পুরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হাজার দুঃখ কষ্টকে আপন করে নিয়ে আমি রবের সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করে, আমি রব ওয়াদা করলাম তার ধৈর্য যেদিন আমার পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ যার সাথী হয় সে জাহান্নামী না জান্নাতি? আল্লাহ যার সাথী হয় তে কি বেইজ্জতওয়ালা না ইজ্জতওয়ালা? আল্লাহ যার সাথী হয়, আল্লাহ যাকে কাছে টেনে নেয়, আল্লাহর রহমত যার মাথার উপর থাকে, সে কি বেইজ্জতওয়ালা না ইজ্জতওয়ালা? অশান্তিওয়ালা না সুখীওয়ালা? এবার বুঝতে পেরেছেন সুখ পাওয়ার জন্য কোথায় যেতে হবে? আর উপায় নেই, দ্বিতীয় কোনো উপায়। আচ্ছা, যে কথা আমি তুলছি এটা একটু শেষ করি। কেউ মারা গেলে আমরা কি করি? আপন মারা গেলে কান্না করি। অন্যের বাপ মারা গেলে কান্না করি কেন? সেও তো বাপ। বিবেকে আন না, কথা বলেন না। এটা কি আমার নাকি? আমার হলে কান্না করতাম। তার মানে আমরা কান্না করছি, কান্না করি কেন? যেটা আমার।
এবার যখন সন্তান মারা গেছে মা বাবা বলছে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমার সন্তান আমার আল্লাহর জন্য। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। যখন মা বাবা মারা গিয়েছে সন্তান বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমার মা বাবা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বলতে আসলে কিছুই নাই, সব আমার রবের। এবার আওয়াজটা একটু বড় করে দিতে হবে। এই পৃথিবীতে যত টেনশন আছে সব টেনশনের অন্যতম একটা কারণ হচ্ছে আমি এবং আমার কেন্দ্রিক। এই আমি এবং আমার কেন্দ্রিক জিনিসের মধ্যে আমার জায়গা আছে না নাই? আমার গাড়ি আছে না নাই? আমার চাকরি আছে না নাই? আমার ঘর আছে না নাই? আমার ব্যাংক ব্যালেন্স আছে না নাই? এই আমার হচ্ছে যত জামিলা, যত ঝগড়া দেখবেন আমার শব্দ আছে, হয়তো আমি নয়তো আমার। ওই সিনস বেটা আমি কে? আমি আসেনি, আমি শব্দটা আসেনি। এবার থেকে ঘর থেকে বাইর হ, আগে কি? আমি পরেরটা বলছি, আপনার আগেরটা বলেন না। ঘর থেকে বাইর হ, আমার ঘর থেকে আমার আসেনি। আমার গাড়ি থেকে আমার আসেনি, আমার জায়গা থেকে আমার আসেনি। সিনস আমি কে? সিনস যত জামিলা এই দুইটা শব্দ আমি এবং, বলতে হবে সবাইকে, একটু বলতে হবে আমি এবং। আল্লাহ বলে যে বান্দা তোর কি রে? আল্লাহ এটা আমার। তো তুই কিসের উপর দাঁড়াইছস? আল্লাহ পায়ের উপর। আল্লাহ বলে যে ফা গুলা কার? কে দিছে তোরে? আল্লাহ তুমি দিছো। আল্লাহ বলে যে তোর ফা আমার ফা আমারে দে। এবার পাটা ছিল কোথায়? কোমরে। বলেন না পাটা ছিল কোথায়? এ কোমরটা কার? আমার কোমর আমারে দে। কোমরটা ছিল কোথায়? পেটে। আল্লাহ বলে যে ফ্যাট আমি দিছি, আমারে দে। কিডনি আমারে দে, কলিজা আমারে দে, আতরি আমারে দে, বুক আমারে দে, হাত আমারে দে, আঙ্গুল আমারে দে। আমি আল্লাহ তোরে যা দিছি সব আমারে দে। দিতে 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 বান্দা আমি আর, বলতে হবে আমি আর। আমি যেখানে নাই আমার শব্দ থাকতে পারে। এবার বলেন আমিও নাই। এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারতাম পৃথিবীর 70% সমস্যা শেষ হয়ে যেত। যত জামিলা আমি এবং আমার। আল্লাহ পাক বলে যে বান্দা ভাইয়া 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 ভাইয়া, এমনি রাত অনেক গভীর হয়েছে, কোথায় বুঝিনি। আচ্ছা থাক না, একটু নিরিবিলি করেন, একটু নিরিবিলি করেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার যার যার শক্তি আছে ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু ছোট করে বলেন মারহাবা। খালি পকেট চান না বড়া পকেট? যারা বড়া পকেট চান আলোচনা আপনাদের জন্য। কথা বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের কিচ্ছুই নাই, আমি বলতেই নাই। আর যেখানে আমি নাই সেখানে আমার। এখানে অনেকেই আছেন না সংসার চালান, সংসার। ভাইয়া কথা বললেন না প্লিজ। ও ভাইজান, আই লাভ ইউ টু বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন। একবার বলেন মারহাবা। বলেন আমি বলতে কিছু, আমার বলতে কিছু, মানে আমি এবং আমার যদি না থাকে অহংকার বলতে কিছু, হিংসা বলতে কিছু, লোভ বলতে কিছু, রাগ বলতে কিছু, অহংকার বলতে কিছু। এবার সবগুলো যদি তুলে ফেলেন এই সমাজে আর অশান্তি আছে? এটা শিখাইয়েছে ইসলাম। এটা কে শিখিয়েছে? বলেন এটা কে শিখিয়েছে? এবার আসেন ভাইয়া, প্রত্যেকটা
কথা বললেন না। প্রত্যেকটা জিকিরের আলাদা একটা সওয়াব আছে না নাই? নির্দিষ্ট একটা সওয়াব আছে বিভিন্ন আমলের নির্দিষ্ট একটা সওয়াব আছে প্রতিদান। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া 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 দেখেন মাহফিলটা একটু সুন্দর রাখার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই, তাহলে আর 5 মিনিট করি, তারপরে শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা 10 মিনিট। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে তো ভাই। আপনাদের কষ্ট হচ্ছে না অনেকের? যারা দাঁড়ায় আছেন তাদের কষ্ট হচ্ছে? দাঁড়ায় আছেন আপনাদের কষ্ট হচ্ছে? সেই নবীর সব আশিক উম্মতেরা ঈমানি আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আমার মুখে মুখে বলেন, প্রত্যেকটা জিনিসের একটা প্রতিদান আছে না নাই? প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই? বেতনের একটা পরিমাণ আছে না নাই? কারো বেতন 3000, কারো বেতন 6000, কারো বেতন 10000, কারো বেতন 20000, আছে না নাই? আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? বলেন আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? পৃথিবীতে কোনো চাকরি নেই যেটার মধ্যে আনলিমিটেড বেতন আছে, কিন্তু একটা চাকরি আছে যেটার মধ্যে আনলিমিটেড বেতন। সুবহানাল্লাহ বলবেন? আবার বলছি কথাটা শুনেন ভাইয়া, একদম সাইলেন্ট। আবার বলছি কথাটা শুনেন, পৃথিবীতে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট পরিমাণের একটা বেতন থাকে। কোনো কাজ নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন দেওয়া হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এমন একটা চাকরি দিয়েছেন যে চাকরি করতে জানলে আনলিমিটেড বেতন, আনলিমিটেড। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10, আয়াত নম্বর ইন্নামা ইউওয়াফা সাবিরুনা, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্য ধারণ করবে, আর একটু জোরে বলেন না, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর কমতি নাই, প্রত্যেকজনকে যা দিব সব বেশি বেশি দিব, কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাসরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দান করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যারা ধৈর্য ধরবে, ধৈর্য কিভাবে ধরবো? শুধু আরে ভাই ওদানা দিবে আল্লাহ, এভাবে ধৈর্য আর ন পদের গালার শুধু সাইমি কাঁড়া দেখতে লাগবে দে ধৈর্য হবে। ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনি রাখে, যেখানেই রাখে, যেভাবে রাখে, মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে, কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহান। আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে,
আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার দেখা করার সুযোগ দান করবেন। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জান্নাতে থাকার সুযোগ দান করবে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও গর্তে পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই মিলে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ। তো ধৈর্য ধারণ মানে চিল্লানো, কথা বলেন না রে ভাই। ধৈর্য ধারণ মানে গালির কালাস করা। ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে 10টা টুসি দেওয়া। ধৈর্য ধারণ মানে বউরে যৌতুকের জন্য ফিটানো। ধৈর্য ধারণ করা মানে মামলার উপর মামলা দেওয়া না। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার বলেন আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা কথা নোট করবেন, যারা মাইকের আওয়াজে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা একটু শুনেন। এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাত্রে ঘুমাইতে পারে না। আপনি হাজার ভাবে চেষ্টা করেন, একটা হচ্ছে নরমালি, আরেকটা হচ্ছে মেডিসিন দিয়ে। বেশ কম আছে ভাইয়া, আমি কি বুঝাতে পারছি? একটা নরমাল ঘুম আর একটা হচ্ছে ওষুধের কারণে ঘুম, এক নয়। একটু বলেন না রে ভাই। গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম, এটা যে খায় সে নিজে বুঝে। গাছের আম যখন নেয় আর এমনি আমের মধ্যে সারাদিন যদি আপনি নাক ঢুকাইও দেন, কাটার ভরও গ্রান আসে না। অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। ঠিক আছে? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মানবের সুস্থ জীবনের জন্য সুন্দর ঘুমের দরকার আছে না নাই? ঘুম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য টাইম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যদি নিয়ম না মানি, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা যদি নিয়মই না মানি, এখানে অনেকে আছে সারা রাত ভর, ফজরে যখন কাজে যায়, একটু জোরে বলতে হবে। আপনি জানেন এই একটা জায়গায় আপনি আমি অনিয়ম করার কারণে আরো 10টা জায়গায় এফেক্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? যত দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? রোগ যদি হয় আমরা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাই, ডাক্তারে দেখবেন যত জায়গায় আপনি চিকিৎসার জন্য যান না কেন, ডাক্তার কিছু খাবার বাছা দেয়। খেয়াল করেছেন? ডাক্তার কিছু খাবার বাছা। ডাক্তাররা বলে যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে কি? ভাই একটু কথা বলেন না। যত জামিলা, সব জামিলার মূল কি? খাবার বাছা দেয়। সুস্থ নিয়মে থাকার জন্য খাওয়ার 3টা ধরন আছে। সকালের খাওয়া হবে বেশি, জোহরের খাওয়া হবে একটু কম, রাতের খাওয়া হবে আরো কম। এটা সুস্থ থাকার জন্য ডাক্তাররাও পরামর্শ দিচ্ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন রাত্রে ডাক্তাররা একটু কম খাইতে বলে, আছে না? এবার আমাদের জীবনে দেখেন সব চাইতে উল্টা। ফজরের নাস্তা করনেওয়ালা এখানে কেউ নাই। এমনও সন্তান আছে মা বাবার পিটানো লাগে, তারপরে ফজরের নাস্তা করাইতে পারে। আর ফজরের নাস্তা করে যে কয়টা বাজে? 12টা বাজে। ফজর নাস্তা কয়টা? এবার বলেন, আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? বা একটু জোরে আপনারা সবাই একটু স্বীকার করেন, আমরা আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? এক কথাই নিজের পায়ে নিজে।
আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কিছু নিয়মের দরকার, বলে না, কিছু নিয়মের দরকার। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে? সুখ দুঃখ, দুঃখ সুখ হবে? আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না রব না চাইবে। আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে রবের আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না। আল্লাহ, তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার বলেন আলহামদুলিল্লাহ। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি, জীবনে যদি সাকসেস করতে চান, ফর্মুলা একদম ইজি। আপনি বলে ফেললে উনি বলবে না, আর আপনি চুপ করে থাকলে উনি বলবে। আপনার বলায় দুইজনে শুনবে, ওনার বলায় সারা পৃথিবী শুনবে। আপনি করলে আর কি করতে পারবেন, আমি করলে আর কি করতে পারবো, কিন্তু উনি যখন করা শুরু করবে, ফেরাউনে যখন চিৎকার করছে, মুসা নবী বলেন না, আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন, চলতেই আছেন। এবার বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসা নবীর পিছনে লেগে গেলেন, আল্লাহ পাক বলে যে অপেক্ষা কর। এমন ভাবে ডুবাইছে আর ওঠার সুযোগ। ও যুবক, ও আমার বোন, ও আমার ভাই, পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি নাই, যাওয়ার জন্য এসেছি। যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায়, আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গজল তো গায়ে বেলায় অলরেডি দুবো, আবার বলে গজল গাইতাম। যাক, মোহাব্বতের একটা কথা আর কি। শুনুন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো? ভাই বলেন না, করেন নাই? আগে জেলখানায় পাঠাইছে, আগে কুফে ফেলছে, আগে বাপ থেকে দূরে করছে, গ্রাম ছাড়া করছে। হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন, ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে যে ইউসুফ, তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে। জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে, আমি আল্লাহর এবার কুদরত দেখো, তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজসিংহাসনে বসাই দিয়েছি। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু, যারা ফডর ফডর হতা হয়ে ফেলায় উনের এন্ডে শান্তি নেই তো। কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে একবারে মুখের উপর বলে ফেলি যে আয় জিয়ান হয়ে বেড়ায় কি কেউ ডরাই দিন, জিয়ান হয়ে বেড়ে সামনে হইম দে, সুরের মতো কি হতা ডাইরেক্ট হইম দে। ভাই বলেন, কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয়, ওইভাবে বলেন না। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবার সেবা না করলে সন্তানের দরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও দরা আছে।
কোন মা বাবা যদি 5টা সন্তানকে 5 চোখে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টেনে রাখবে, আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না। হাসরের ময়দানে দরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, দরা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা, মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা। এটার নামে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুটোটা মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন? স্বামীকে সম্মান করো। বুঝবেন, আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো, মহাব্বত করো। এই যে একটা সমতা, এটার নাম কি? বা একটু জোরে বলেন, এটার নাম কি? ইসলামের মধ্যে অশান্তি বলে কোন শব্দ, যত অশান্তি সব আমাদের ভিতরে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এবার আসুন নামাজ। বলেন তো সবাই কি? একটু জোরে বলেন কি? এই নামাজ জিনিসটা কি? এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানের সম্পর্কের একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগায়? এবার আসেন, এই আজান, এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি? একটু জোরে বলতে হবে। আজান মানে কি? ডাক। ডাক ডাক। ও ভাই, তো ডাক দেয়া তো হয় এভাবে, ও ভাই। আজানের মধ্যে তো ও ভাই নাই, শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আজানের মধ্যে তো ও ভাই ও বোন নাই। এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার। নামাজের জন্য ডাকছে আজান। প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে। সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? এবার আপনি সে ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলেন না রে ভাই, আপনি সে ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র অজু করার জন্য হাতটা ধুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে, হে ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফুটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ, পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে, লেনদেন আছে, কয় ফুটা পড়তেছে গনিস। এবার ফেরেশতার সাথে তাকায় থাকে, 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফুটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দে। আল্লাহ, তার তো অনেক জায়গায় গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পাট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? কয় যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোর সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস? আল্লাহ 120টা সরাইছি।
একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়। এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে ফেরেশতা সে কয় কদম হচ্ছে গন, তার ট্যাঙ্গন, সে কয় কদমে যাচ্ছে কদম গন। এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন, এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা গুনাহ টুনা তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানে তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা একটা কাজ কর, গুনার বোঝাটা সরাই ফেলা। এবার গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে বান্দা আয়। তখন আপনি বলেন আল্লাহু আকবার। এই আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? তো ঢুকছি যখন একটু কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ। আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? পবিত্রতা। এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না, আল্লাহ আমি গুনাহগার আসছি। আল্লাহ পাক বলে যে কেন আসছস, কিছু বলবি? আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। তখন আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, ফেরেশতা তোরা দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আমি গুনাহগার ভিক্ষুক আসছি। কেন? কারণ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু। একটু দয়া ভিক্ষা নিতে এসেছি। এ কথা শুরু, এ কি কথা শুরু। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।